অনেক দিন পরে ক্লিনিংয়ের একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। এটা হচ্ছে বাথরুমের হাই কমোড ক্লিনিং। এভাবে যদি বাথরুমের হাই কমোড ক্লিন করেন কখনোই পুরাতন হবে না আর কখনোই কঠিনতম দাগ পড়বে না। হাই কমোড বেশি ময়লা হয়ে গেলে কিভাবে ডিপলি ক্লিন করা হয় সে ওইটি আজকে আমি দেখাবো। তো কিভাবে আমি ডিপলি ক্লিন করি, মানে বেশি দিন হয়ে গেলে যেভাবে ডিপলি ক্লিন করি সে ওইটা আজকে দেখাবো। আপনি যদি প্রত্যেক উইকলি অথবা 3-4 দিন পর পর ক্লিন করেন তাহলে কিন্তু এভাবে ক্লিন করার প্রয়োজন হয় না, তখন কিন্তু অন্য ওয়ে, সেটাও কোনো একদিন আমি দেখাবো। আজকের ভিডিওটি কিন্তু ডিপলি ক্লিন করার জন্য। তো যারা অনেক বেশি স্বাস্থ্য সচেতন বা অনেক বেশি পরিষ্কার থাকতে পছন্দ করেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। কারণ আমরা অনেকে আছি যে বাথরুমগুলি কিন্তু খুবই ক্লিন রাখতে পছন্দ করি, তাদের জন্য আজকের এই ভিডিওটি কিন্তু। আর যারা মোটামুটি থাকেন, মানে কোনো রকম করে জাস্ট ক্লিন করেন, আমরা অনেকেই থিঙ্ক করি যে আমরা ভাড়া বাসায় থাকলে অনেক সময় দেখা যায় যে অতটা ক্লিন করার প্রয়োজন বোধ করি না। তো তারা আসলে ভিডিওটা স্কিপ করতে পারেন, কারণ এটা কিন্তু এই ধরনের ক্লিন কিন্তু সবাই করে না। তো এখানে আমি কিন্তু হারপিক দিয়ে নিলাম, সম্পূর্ণ কমোডে হারপিক দিয়ে নিলাম। হারপিক দিলে কিন্তু ওই যে স্টিলটা যা দেখা যাচ্ছে এই স্টিলটা কিন্তু নষ্ট হবে না। তারপর আমি এখানে দিয়ে দিব ভিক্সল। এই ভিক্সলটা সম্পর্কে আমাকে অনেকেই জিজ্ঞেস করেছিলেন। ভিক্সলটা কিন্তু সম্পূর্ণ কমোডের ভিতরে দিতে হবে, উপর অংশে দেওয়া যাবে না। উপরে দেখবেন একটি স্টিল থাকে, স্টিলের মধ্যে কিন্তু সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন, স্টিলের মধ্যে যদি ভিক্সল লাগে, এই যে দেখুন এই ভিক্সলগুলির কারণে স্টিলগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে, একদম কালো কালো হয়ে যাবে, একদম নষ্ট হয়ে যাবে। এক কথায় অবশ্যই খেয়াল রাখবেন উপর অংশটা কিন্তু দিয়ে দিবেন না। তারপর এখানে দিয়ে দিব আমি বাথরুম ক্লিনিং পাউডার, যেটা হচ্ছে পাউডার, সেটা দিয়ে দিব। আমি আবারও বলছি এই ক্লিনিংটা কিন্তু ডিপলি ক্লিন করার জন্য। এখানে যে আমি পাউডারটা দিয়েছি এই পাউডারের জায়গায় আপনি সার্ফ এক্সেল ইউজ করতে পারেন। এটা দিয়ে ওষুধগুলিকে দিয়ে 2 ঘন্টা ওয়েট করতে হবে। ওয়েট করে তারপর এখানে আমার হেল্পিং হ্যান্ড যিনি আছেন উনি আমাকে আমার বাথরুমগুলো ক্লিন করে থাকেন, তো উনি আমাকে হেল্প করছেন ক্লিন করার জন্য। এখানে একটি তারের জালি নিয়েছেন, তারের জালি নিয়ে তারপর উপর অংশগুলো, জাস্ট উপর অংশগুলো ভালো করে মেজে নিচ্ছেন। কারণ এই যে চিপার যে অংশগুলো এগুলো কিন্তু ক্লিন করা যায় না ব্রাশ দিয়ে। তো আমি কিন্তু আবারও বলছি আজকের এই ক্লিনটা হচ্ছে ডিপলি ক্লিন করার জন্য। আর যারা বেশি স্বাস্থ্য সচেতন বা পরিষ্কার থাকতে পছন্দ করেন, যে কমোডের মধ্যে কোনো দাগ পড়া যাবে না, তারা কিন্তু এভাবে ক্লিন করতে পারেন। আমি বাথরুম টাইলস ক্লিন করার একটা ভিডিও দিয়েছিলাম, অনেকে আমার সাথে কমেন্টস করেছিলেন যে আপু বেশি পরিমাণে জিনিসপত্র দিয়েছেন। আসলে যার যার রুচি যার যার মতো, তো এক একজন এক একভাবে ক্লিন করে, কেউ ওষুধ দিয়ে ক্লিন করে, কেউ 2-3টা প্রোডাক্ট ইউজ করে ক্লিন করে, কেউ অথবা শুধু কাপড় ধোয়ার পাউডার দিয়ে ক্লিন করে। আবার অনেকেই কিন্তু জানেও না, যেমন আমি আগে কিন্তু অনেক কিছুই জানতাম না, অনেকেই কিন্তু জানেও না যে কীভাবে ক্লিন করলে এগুলো ডিপলি ক্লিন হয়। ওষুধের নামও অনেকে জানা থাকে না। যেমন আমি বাথরুম টাইলসে যে ক্লিন করার যে ভিডিওটা দিয়েছিলাম ওটাতে যে কমেন্টসগুলো দেখেছি, অনেকে কিন্তু আমাকে জিজ্ঞেস করেছিলেন যে এটা কোথা থেকে নিয়েছেন বা ওটা কোথা থেকে কিনেছেন। তো এগুলো আসলে অনেকেরই জানা থাকে না। তো অনেক কোশ্চেন পেয়েছি আমি। তো আসলে আমরা অনেক কিছু দেখলে আইডিয়া পাই। এখন হাই কমোডের যে ভিতরের অংশটা, ওই অংশটা নিয়ে ব্রাশ দিয়ে ভালো করে মেজে নিচ্ছেন। তো আমি কিন্তু বাথরুম ক্লিন করলে একদম সম্পূর্ণ একসাথে ক্লিন করি না, একটা একটা করে ক্লিন করে থাকি। তো বাথরুমটা কিন্তু বেশ ময়লা হয়ে গিয়েছে। আমি কিন্তু আগে কমোড এগুলো ভালো করে ক্লিন করে নিই, বেসিন কমোড এগুলো একদম ডিপলি ক্লিন করে নিই। ক্লিন করে তারপর ফ্লোরের অংশটা আমি ক্লিন করি। তো বাথরুমের ফ্লোরের যে টাইলস, এই টাইলস কীভাবে ক্লিন করলে একদম নতুনের মতো থাকবে তার একটি ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। এখানে একটা বস্তা ব্যাগ নিয়েছেন উনি, দেখেন বস্তা ব্যাগ দিয়ে এখন ভালো করে মেজে নেবেন একদম উপর থেকে। হাই কমোডের নিচের অংশগুলো কিন্তু আমরা অনেক সময় মাজি না, যেটা আমি আসলে আপনি একটু মিলিয়ে দেখবেন তাহলে বুঝতে পারবেন। নিচের যে অংশগুলো ওগুলো কিন্তু আমরা অনেক সময় ক্লিন করি না, সেই অংশগুলো ক্লিন করে থাকি আমি এই যে বস্তা ব্যাগ দিয়ে কিন্তু যদি ক্লিন করেন একদম ক্লিন হয়ে যাবে আর একদম ফ্রেশ হয়ে যাবে। এই যে একদম নিচের অংশগুলো দেখুন, ভিডিওতে কেমন দেখাচ্ছে আমি জানি না। তো আমার এই বাথরুমের কিন্তু ফ্লোরগুলো কিন্তু অনেক নোংরা হয়েছে। আমি আমার আরেকটা বাথরুমের ফ্লোর টাইলস ক্লিন করে একটা ভিডিও দিয়েছি, যেটা মাশাআল্লাহ একদম ফার্স্ট থেকে ভাইরাল হয়েছে। প্রায় 70,000 মতো ভিউ হয়েছে ওইটা, এতটা পছন্দ করেছে সবাই। তো আপনারা চাইলে ওটা দেখে আসতে পারেন, যারা ক্লিনিংয়ের অনেক বেশি সচেতন তারা কিন্তু ওই ভিডিওটা দেখে আসতে পারেন। আশা করছি একটু হলেও উপকৃত হবেন ওই ভিডিওটা থেকে। ওই ভিডিওটা দেওয়ার পরে
অনেকে আমাকে জিজ্ঞেস করেছিলেন যে বাথরুমের দেওয়ালের টাইলসগুলো কীভাবে আমি ক্লিন করি তার একটা ভিডিও দেওয়ার জন্য, ইনশাল্লাহ সেটাও একদিন দিব। তো উনি কিন্তু এটা ভালো করে মেজে নিয়েছে। আমি মাজা অংশটা কিন্তু একদম সম্পূর্ণটা দেখাইনি, কারণ এটা কিন্তু একদম উপর থেকে নিচ পর্যন্ত পায়ের যে নিচের দিকে অংশগুলো, পিছনের যে অংশগুলো, ওগুলো কিন্তু উনি মেজেছেন একদম ভালো করে। কারণ এভাবে যদি মাজেন, ক্লিন করেন, তাহলে একদম নতুনের মতো থাকবে, কোনো প্রকার দাগ পড়বে না। এমনিতে ময়লা ছাড়াও কিন্তু পানিরও একটা দাগ আছে, আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন। তো উনি কিন্তু মেজে এখন পানি দিয়ে ভালো করে এটাকে ফ্রেশ করে নিচ্ছেন। তো এটা আসলে সামনে থেকে দেখলে বুঝতে পারতেন, এতটা ক্লিন হয়েছে যে কি বলবো। বাথরুমের নিচে যে টাইলস, এটা ক্লিন করা আজকে ভিডিও দিব না, সেটার ভিডিও কিন্তু আমি অলরেডি দিয়েছি, আপনারা চাইলে ঘুরে আসতে পারেন, আমি ইন্ড স্ক্রিনে দিয়ে দিব। তো আজকের ভিডিওটাতে যদি এতটুকু ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।